কত বড় কলিজা হয় যে শাহপুরানের মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করা হয়। বিগত দিনে যারা মাজারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল এরা কিন্তু হারে হারে টের পেয়েছে। যারা মাজারকে ভাঙতে চায় এরা কখনো ধর্মের প্রকৃত লোক হতে পারে না। যারা আল্লাহর মাজারে আগুন করে দিতে চায় এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। সত্যিকার ধর্ম যারা হৃদয়ে লালন করে তাদেরকে সুযোগ করে দিতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত সংকটে দুর্যোগে এই দেশের মানুষের জন্য কাজ করে। ধর্মের নামে অধর্মের চর্চা, ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে বন্ধ করতে হবে। আজকে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে অনেকে কথা বলে, সুন্নিরা ধর্মকে ব্যবহার করে কথা বলে না। সুন্নিরা নিজের স্বার্থকে হাসিল করতে গিয়ে ধর্মকে ব্যবহার করে না। সুন্নিরা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, সুন্নিরা ধর্মের জন্য কথা বলে। এই জন্য আজকে আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আজকের এই হবিগঞ্জের জেলা প্রশাসকের আমাদের যে অডিটোরিয়ামে আজকে যে প্রোগ্রামটি হচ্ছে এই প্রোগ্রামটি আমাদের এই হবিগঞ্জের সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আল্লামা সাইফুল্লাহ সিরাজ নগরী হুজুর শুধুমাত্র একজন খানকার পীর নয়, এটা আপনাকে মানতে হবে। আল্লামা সাইফুল্লাহ সিরাজ নগরী হুজুর শুধুমাত্র খানকায় বসে মুরাকাবার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি রাজপথে আমাদের অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবাইর হুজুর বলেছিলেন শুধুমাত্র খানকাই রাসূল, শুধুমাত্র হেরা গুহায় আল্লাহর হাবিব ধ্যান করে নাই। আল্লাহর হাবিব জীবনে 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছেন। কথা বলেন। এই জন্য ইসলাম শুধুমাত্র নরম ভাষার নাম নয়, ইসলাম গরম ভাষায় কথা বলতে শেখায়। এই জন্য আমি অনুরোধ করব আহলুস সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলার যারা রয়েছেন আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের সোম আব্দুল সামাদ ভাই যেভাবে আপনাদের হবিগঞ্জের এবং সিলেটের ঐতিহ্যকে তুলে ধরেছেন, ইতিহাস ব্যক্ত করেছেন, প্রত্যেকের কথাগুলোকে আপনাদের জীবনে কুট করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিতে হবে এবং কেন্দ্রীয় দিক নির্দেশনায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনেক দূর এগিয়ে নিয়ে সম্প্রীতির লক্ষ্যে এই হবিগঞ্জকে একটি মডেল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মডেল বানাতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো ঐক্যবদ্ধভাবে সাংগঠনিকভাবে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আজ আজিমুশান জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সেমিনার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত হাজার হাজার আশিকিন জাকিরিন বৃন্দ আজ এই সুমহান কনফারেন্সের সভাপতিত্ব করছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন বাংলার কলম সম্রাট উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের শাহজাদা রশিদ মহান মুর্শিদ কেবলা অধ্যক্ষ আল্লামা সাইফুল্লাহ সিরাজ নগরী হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের এই কনফারেন্সকে সুদূর চট্টগ্রাম থেকে অনেক জার্নি করে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামটিকে আলোকিত করেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাত সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যিনি মজলিসে শুরার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, যিনি অত্যন্ত জ্বালাময়ী কণ্ঠে বক্তব্য রেখেছেন, অত্যন্ত সুদক্ষ এবং সুদক্ষ সাংগঠনিক আল্লামা জয়নুল আবদিন জুবাইর হুজুর মদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের
মজলিস শুরার সদস্য এবং সুদক্ষ রাজনীতিবিদ আল্লামা সৌম আব্দুস সামাদ মুতাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন আমার ভাই আঞ্জুমানে সালিকিন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সিরাজ নগরী মুতাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন আঞ্জুমানে সালিকিন বাংলাদেশের সাংগঠনিক সচিব আলহাজ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব। আজকের মাহফিলের পরিচালনায় আঞ্জুমানে সালিকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জনাব শেখ ফারুক আহমদ ভাই। আমার পূর্বে যিনি সদ্য বক্তব্য রেখে যিনি বিদায় আরজ করেছেন হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব জে কে গাউস ভাই সহ আমি যারা এখানে আমার প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিতে মসজিদের ইমাম, খতিব এবং ওয়াইজিন বৃন্দ রয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে এবং ভিতরে এবং বাহিরে তিল ধারণের জায়গা নেই আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার ভাইয়েরা, আজকে উলামায়ে কেরাম অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা রেখেছেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলো অত্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মের সুরক্ষায় যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো ওনারা আপনাদের সামনে ব্যক্ত করেছেন। আমি সবার বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে আমি শুধু এতটুকু বলতে চাই, আমি জে কে গাউস ভাইকে পরিষ্কার ভাষায় দায়িত্বহীন কণ্ঠে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, মাঠ পর্যায়ের অবজারভেশন থেকে এবং বাবা শাহজালালের এই 360 আউলিয়ার পূর্ণভূমি একটি অংশ আপনার সেই হবিগঞ্জ জেলা, এই জায়গাটি ধর্ম কিভাবে লালিত হয়, এই জায়গাগুলো, এই হবিগঞ্জ কিভাবে ধর্মকে ধারণ করে, এই হবিগঞ্জ কিভাবে ইসলামকে ধারণ করে, তরিকত তাসাউফকে ধারণ করে, এটা আজকে আপনি আমাদের এই প্রোগ্রামের একজন অনবদ্য ব্যক্তি হিসাবে আপনার কর্ণপহরে পৌঁছাতে চাই এবং সকলকে নিয়ে পৌঁছাতে চাই। এই হবিগঞ্জের মাটি আরো